অ্যান্সার দিয়েন। হ্যাঁ, আর আপনাদেরকে রিকোয়েস্ট করব ইউটিউব চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোতে কানেক্টেড থাকবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, না করলেও সমস্যা নাই, যদি আপনি কোনোভাবে ইউটিউবের সঙ্গে কানেক্ট থাকতে পারেন তাহলেই হবে। আর আপনারা আমাদের যে ক্লাসের গতকালকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শেয়ার করবেন। আর আপনারা প্রত্যেকেই মিনিমাম 10 থেকে 15 জন ব্যক্তি, যারা যে যতজন পারেন আপনারা গ্রুপে অ্যাড করেন। এখানে কারো কাছ থেকে কোনো কোর্স ফি নেওয়া হচ্ছে না, তো তারা যদি শিখতে পারে আপনার কোনো ক্ষতি হবে না। এই গুগল অ্যাডসেন্সে আপনার মতো লাখ লাখ মানুষ এখানে কাজ করে, কোটি কোটি মানুষ এখানে কাজ করে, তাদের টাকার ঘাটতি পড়বে না। ঠিক আছে, আপনি কাজ করলেও আপনি ওরা পেমেন্ট পাবে, ওরা কাজ করলেও আপনি পেমেন্ট পাবেন। ঠিক আছে, আচ্ছা আমার স্ক্রিন শেয়ার হয়েছে, কেউ একজন মিটিং এর চ্যাট বক্সে কেউ বলেন তো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন কিনা সবাই? হাই হ্যালো বলে আচ্ছা, সবাই দেওয়ার দরকার নেই, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে আমি জানি, থাক, কিছু বলতে হবে না, কেউ মেসেজ দিন না, কারণ পরবর্তীতে প্রশ্ন উত্তর পড়বে, প্রশ্নগুলো আসলে বুঝতে পারবো না। আগে কেউ গুগল মিটের চ্যাট বক্সে কেউ কিছু বললেন না, হ্যাঁ, সবাই মিউট করে থাকেন। আমাদের কথা না শোনা গেলে আমার টিম এখানে আছে, তারা আমাকে জানাবে। আচ্ছা, আমরা গতকালকে আমাদের প্রথম ক্লাস হয়েছে, আমাদের গতকালকে ক্লাস ছিল ব্লগিং কি এবং বিস্তারিত বিষয়ে আলোচনা। যারা গতকালকে ক্লাসটা করেন নাই তারা ক্লাস রেকর্ডটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে অবশ্যই অবশ্যই পুরো ক্লাসটা দেখবেন। পুরো ক্লাসের ভিতরে অনেক ইনফরমেশন আছে, ওয়েবসাইট বিষয়ে ইনফরমেশন আছে এবং যাবতীয় ইনফরমেশন আছে। হ্যাঁ, আর যারা যারা ওয়েবসাইট অলরেডি আছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন, আপনার জন্য আমি গ্রুপ করে রাখছি অলরেডি। যাদের অলরেডি 2টা 3টা ওয়েবসাইট আছে, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইট দাঁড় করানোর দায়িত্ব আমাদের। আমরা কাজ করবো বিষয়টা এরকম না, আপনার ওয়েবসাইট কিভাবে দাঁড় করাবেন এটার পুরো ফর্মুলা আপনাকে আমরা আলাদাভাবে গ্রুপিং করে দিয়ে দিব। যাদের যাদের ওয়েবসাইট আছে, এখন যাদের ওয়েবসাইট নাই তারা শুধু কোর্স করে যান। আপনাদের যখন আপনারা শুরু করবেন তখন, এখন আমাদের প্রতি মাসে একটা করে ব্যাচ চালু হবে। এখন থেকে প্রতি মাসে আমরা প্রতি মাসে ব্যাচ চালু করব এবং আমাদের রেগুলার ক্লাস হবে। হ্যাঁ, এখন প্রথম মাসটাতে একটু বেশি ক্লাস হবে, পরবর্তীতে আমাদের ক্লাস হবে কম। ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই যাদের যাদের ওয়েবসাইট অলরেডি আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই কথা বলে আমরা গ্রুপে অ্যাড করে দিব, যাদের যাদের ওয়েবসাইট দেখবো আগে যে আসলে আছে কিনা। আর যাদের ওয়েবসাইট নাই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, অলরেডি সব ফিক্স করা শেষ হয়ে গেছে। 5,000 টাকায় পুরো ওয়েবসাইট আপনি পাবেন, 5,000 টাকায় একটা ওয়েবসাইট। আর যদি আপনি একসঙ্গে 3টা ওয়েবসাইট বানাইতে চান, শুধু একটা ওয়েবসাইটের পেমেন্ট করে বাকিগুলোর জন্য শুধু ডোমেইন কিনে দিবেন, আপনাকে ফ্রিজে সাইট বানাই দিবে। এখানে একটা সুযোগ আছে আপনাদের জন্য। ঠিক আছে, অর্থাৎ আপনি এক খরচে 3টা 4টা সাইটে বানিয়ে নিতে পারবেন। এটার জন্য যারা যারা ওয়েবসাইট বানাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা কথা বলাই দিব। ঠিক আছে, কানেক্ট করাই দিব। আচ্ছা, আমাদের মেইন বিষয়ে চলে যাচ্ছি এখন। আজকে আমাদের টপিক, তার আগে আমাদের যে গতকালকে আপনাদের যে অ্যাডসেন্সের আর্নিংটা দেখাইছিলাম, এই আর্নিংটা আসলে বাড়াই দেখাবো আপনাদেরকে লাইভ এই প্রজেক্টের মাধ্যমে। ক্লাস চলাকালীন সময়ে আপনাদের ওয়েবসাইটের আর্নিং বাড়িয়ে দেখাবো। ঠিক আছে, গতকালকে আমাদের ওয়েবসাইটে কত ডলারের আর্নিং ছিল কেউ বলতে পারবেন? আমি একটু মাইক্রোফোনটা অন করে দিব, কেউ একজন বলবেন যে গতকালকে কত আর্নিং ছিল। কেউ একজন বলেন তো দেখি, গতকালকের আর্নিং কত ছিল? $148। না না, 148 এটা তো $1.48 আমি দিছিলাম হইলো আজকে দুপুর বেলা। হ্যাঁ, আমি মিউট করে দিছি। আমি গতকালকে যখন ক্লাসটা নিয়েছিলাম ক্লাস রেকর্ডে দেখবেন $1.02 ছিল। আজকে আমি স্ক্রিনটা শেয়ার দেই, আজকে যদি দেখেন এখানে এখন আর্নিং কত, আজকে টুডে আর্নিং হচ্ছে $1.96, গতকালকে আর্নিং ছিল হলো $1.13। এখন এখানে দেখেন ভিউ বাড়ছে কতগুলো, গতকালকে ছিল হলো 63 সেন্ট, আজকে বাড়ছে হইলো মাত্র 30 সেন্ট, 30টা ভিউ বাড়ছে, যার ফলে আমাদের আর্নিংটা বেরিয়ে। এখানে আবার সিপিসি একটু বেশি আসছে, তো গতকালকে সিপিসি ছিল হইলো 0.04, আজকে সিপিসি আসছে হইলো 0.05, যার কারণে আর্নিংটা একটু বাড়ছে। ঠিক আছে, তো এটা আসলে আমি আপনাদেরকে কথা বলি, প্রলোভনে পইরা কোনো সময় কাজ শুরু করে দিবেন না। আবারও বলতেছি, প্রলোভনে পইরা কখনো কোনো কাজ শুরু করবেন না। এটা এই ওয়েবসাইট থেকে আসলে এক্সপেক্টেড আর্নিং হচ্ছে পার ডে সর্বোচ্চ বর্তমান সময় সাইটের যে বয়স আছে এখানে সর্বোচ্চ আর্নিং এর টার্গেট হচ্ছে $4, $5, এবং সর্বনিম্ন আর্নিং এর টার্গেট হচ্ছে $1.5, যেটা অলরেডি আমরা ক্রস করে ফেলেছি। এটা আবারও কমবে, কালকে দেখবেন যে আরো কমতে পারে, তারপরে দিন আবার বাড়বে। কিন্তু আগামী 1 মাস বা 2 মাসের ব্যবধানে এটাকে কমপক্ষে $5 বা $4.5 কোর্স করার মাধ্যমে এইখানে সফলতাটা আসবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে কোনো ধরনের ব্যাকলিংকের কাজ এখনো করা হচ্ছে না, মানে রেগুলার বেসিসে যে কাজটা করা লাগে এটা করা হচ্ছে না, এবং আজকে থেকে এটার কাজ শুরু হয়ে গেছে এবং দেখবেন আপনারা ট্রাফিক বাড়তে শুরু করবে এবং আর্নিংও বাড়তে শুরু করবে। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, এখানে যারা যদি মনে করেন নিজে ক্লিক করে আর্নিং করতেছে, ভাই এতটা সহজ না। অ্যাডসেন্সে নিজের ইয়েতে নিজে ক্লিক করলে
আপনার অ্যাডসেন্স টিকবে না। আর এখানে দেখেন সকল ট্রাফিক কিন্তু ইউএসএ, ইউনাইটেড স্টেট, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ঠিক আছে, স্লোভাকিয়া, এটা কি নাম রে ভাই, এই নামগুলো তো উচ্চারণ করতে জীবন বের হয়ে যায়। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়গুলো, ঠিক আছে। তাহলে আমরা জিনিসটা দেখাইলাম, শেষ। আজকের টপিক কি আমাদের? আজকের টপিক শোনেন, আপনারা অনেকেই বিগিনার, অনেকেই অ্যাডভান্স লেভেলে আছেন, অনেকেই মিডিয়াম লেভেলে আছেন। আমাদের ক্লাসটা করতে হবে যারা একেবারে বিগিনার লেভেলে তাদের জন্য। আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলদের জন্য কাজ করতেছি না। আর অবশ্যই এই সকল ভিডিও ইউটিউবে অহরহ গণহারে আছে, আপনি যদি জাস্ট সার্চ দিলে এরকম কত ভিডিও চলে আসবে। এখন আমাদের এখানে এই কোর্সটার আসলে প্ল্যানটা কি? আমাদের প্ল্যানটা হচ্ছে, আপনি ধরেন, আপনি যারা যারা ওয়েবসাইট অলরেডি আছে বা যাদের ওয়েবসাইট বানাবেন, তারা এই যে আমাদের, আপনাদের হাতে আর 2 দিন সময় আছে, 2 দিনের ভিতরে যাদের সাইট আছে আর কি, এবং যারা বানাবেন তারা সাইটটা নিয়ে আসলে, আপনি ধরেন আপনার সাইটটা আমাদের ক্লাস অনুযায়ী আপনাদের সাইটটা রেডি হয়ে যাবে। এবং আপনার সাইটে কি করতে হবে না হবে, আপনাদের একটা জাস্ট অ্যাক্সেস আমাদেরকে দিয়ে রাখবেন, কি কি সমস্যা আছে আমরা দেখে আপনাকে সলভ করে দিব, এবং আপনাকে ওই বিষয়গুলো নিয়ে আমাদের সলভ ক্লাস হবে। যাদের ওয়েবসাইট থাকবে তাদের নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে আবার, ঠিক আছে। ওখানে কি হবে, ওইটার টাইমটা আমরা আপনাদেরকে ফিক্সড করে দিব। আপনাদের কার কার ওয়েবসাইটে কি কি সমস্যা আছে প্রত্যেকটা ওয়েবসাইট এক এক করে ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এটা আমাদের প্ল্যান। তাহলে আজকে আমাদের টপিকটা কি? আজকের টপিক হচ্ছে নিশ নির্বাচন। আপনি ব্লগিং করবেন। আপনি কি করবেন? ব্লগিং করবেন। ব্লগিং মানে কি? আপনি লেখালেখির মাধ্যমে আয় করবেন। তাহলে আপনার অবশ্যই একটা নিশ বাছাই করতে হবে। নিশ মানে হচ্ছে বিষয়, ঠিক আছে, টপিক। তো এই হচ্ছে কথা। তো আপনি তাহলে যে বিষয় নিয়ে কথা কাজ করতে চাচ্ছেন, লেখালেখি করতে চাচ্ছেন, সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। এখন ধরেন আপনি আপনার মন মতো আবার যদি নিশ সিলেক্ট করেন, ধরেন আপনি আমার একটা টপিক নিলেন, সেই টপিকটার আবার অনেক বিষয় এখানে কাজ করবে। টপিকটার আর্নিং রেট কিরকম? যেমন আপনি যদি একটা বাংলা ওয়েবসাইট বানান, সেখানে আপনি যদি 1000 ট্রাফিক নিয়ে আসেন, সেখানে আপনার 1 লাখ ট্রাফিক নিয়ে আসতে পারেন, আপনার সর্বোচ্চ আর্নিং হবে $50-60। আমি লিখে দিব 50-60 বা তারও কম হইতে পারে। আপনি যদি 1 লাখ ট্রাফিক একটা ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন ইংলিশ ট্রাফিকে, ইংলিশ কন্টেন্টে, অবশ্যই কন্টেন্টে কোয়ালিটি থাকতে হবে। আপনি যদি নিয়ে আসতে পারেন, $1000 পর্যন্ত আর্নিং হওয়ার সুযোগ আছে, $2000 পর্যন্ত আর্নিং হওয়ার সুযোগ আছে। তাহলে বিষয় দেখেন বাংলা কন্টেন্টের মধ্যে পার্থক্য কিরকম। এখন আবার এখানে বিষয় আছে যে আপনি যদি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং কন্টেন্ট কিন্তু নিশ, নিশের মধ্যে হেলথ নিশ আছে, গেমিং, স্পোর্টস আছে, তারপর হচ্ছে যে কোনো টপিকে আপনি নির্দিষ্ট একটা টপিকের উপর যাইতে পারেন, ঠিক আছে, সেটা একটা নিশ আপনার। তো এই নিশগুলোর ক্ষেত্রে আপনাকে বাছাই করতে হবে। যেমন আপনি যদি টেকনোলজি রিলেটেড বা টেক রিলেটেড বা রিভিউ রিলেটেড ওয়েবসাইট বানান, সেখানে আপনার আর্নিং এর মাত্রা হবে বেশি, ঠিক আছে। এটা ডিপেন্ড করে অ্যাডভার্টাইজমেন্ট কিরকম হয় সেটার উপরে। দেখেন এখানে গুগল অ্যাডসেন্স হচ্ছে একটা মাধ্যম, এটা হলো থার্ড পার্টি একটা প্ল্যাটফর্ম আপনার জন্য। আপনার একটা ওয়েবসাইট, আমি জিনিসটা আপনাকে বুঝাই, আপনার হচ্ছে একটি ওয়েবসাইট, আপনার একটি ওয়েবসাইট আছে, ধরেন এটা আপনার ওয়েবসাইট, ঠিক আছে। তো আপনার ওয়েবসাইটে আপনি কন্টেন্ট লিখেছেন, আপনার ওয়েবসাইটে আপনি কন্টেন্ট পাবলিশ করেছেন। এই ওয়েবসাইটে দেখেন নেটওয়ার্কের অবস্থা দেখছেন একবার, নেটওয়ার্কের অবস্থা এত বাজে। এমনিতে তো আমাদের মিটিং লিংকটা দিতে অনেক সময় লাগছে। ধরেন আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট, আমাদের এজেন্সির ওয়েবসাইট এটা। তো আমাদের এই ওয়েবসাইটে আমরা কি দিছি? কন্টেন্ট দিছি। এখন আমরা কি করলাম? গুগল অ্যাডসেন্সে আগে অ্যাপ্রুভাল নিলাম। তাহলে কি হলো? গুগল এখানকার অ্যাড শো করলো কোথায়? আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে যে অ্যাডটা ও শো করলো গুগল, এটা সে পাবলিশারের কাছ থেকে নিয়ে আসছে। আপনার মতো অন্য ব্যক্তি আছে যারা অ্যাডভার্টাইজমেন্ট করছে, তারা কি করছে? ধরেন একটা অ্যাড দেখানোর জন্য 100 টাকা দিছে, গুগলকে দিছে 100 টাকা। এখন গুগল কি করতেছে? গুগলের তো আর ওয়েবসাইট নাই, গুগল কি করতেছে? আমাদের ওয়েবসাইটে সে একটা শো করতেছে, সেই অ্যাডের যে ফিটা, সেই ফি এর 40% সে রেখে দিচ্ছে, 60% আমাদেরকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে গুগলের পলিসি, ঠিক আছে, পেমেন্ট পলিসি। ধরেন এটা হচ্ছে মাধ্যম। তো ধরেন আপনার যে নিশ, এখন এই নিশটার উপর ডিপেন্ড করে, আমি জাস্ট একটা অ্যাডসেন্স সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। এর ভেতরে আমরা কোথায় ছিলাম? আপনার যে নিশ নির্বাচন। এখন ধরেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে টেকনোলজি রিলেটেড, একটা টেক অ্যাডভার্টাইজমেন্ট, বা ধরেন একটা প্রোডাক্ট রিভিউতে যে অ্যাড গুলা শো করানো হয়, একটা মনে করেন যে মানে একটা গল্প আপনি লিখলেন, ওই গল্পের উপরে সেই রিলেটেড অ্যাড আসবে না। ধরেন আপনার কন্টেন্টটা যদি রিভিউ রিলেটেড মানে টেকনোলজি রিলেটেড হয়, দেখবেন ওই কন্টেন্টের উপরে সবসময় টেকনোলজি রিলেটেড অ্যাড আসে। আপনার যদি কন্টেন্টটা যদি অ্যাডাল্ট হয়, সেক্ষেত্রে আপনার অ্যাড গুলো অ্যাডাল্ট আসে।
আপনার কন্টেন্ট যদি সেখানে যদি গানের কন্টেন্ট হয়, মিউজিকের কন্টেন্ট হয়, আপনি দেখবেন ইউটিউবে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে মুভি যখন দেখতেছেন ওই সময় যে অ্যাডগুলো আসে ওগুলা সব গানের অ্যাড চলে আসে। এটা একটা অ্যালগরিদম তাদের, ঠিক আছে? এই জন্য আপনার যে নিশটা থাকবে সেই নিশটা আপনার কি হবে, আপনার হবে যেই রিলেটেড যে টপিকের, এটার উপর ডিপেন্ড করে আপনার আর্নিং হবে। এখন আপনার যদি আর্নিং করার ইচ্ছা থাকে আপনাকে চেষ্টা করতে হবে আপনি একটি ভালো টপিক নিয়ে কাজ করবেন যেখানে সিপিসি রেট ভালো থাকে, ঠিক আছে? সিপিসি রেটটা কি আমি একটু যদি আপনাদেরকে হালকা ধারণা দেই, এগুলো এখন হালকা ধারণা দিতে হবে কারণ একবারে অ্যাডভান্স লেভেলে যাওয়া যাবে না, ঠিক আছে? ধরেন আপনার ওয়েবসাইটে আপনি একটা কন্টেন্ট লিখেছেন, সেই কন্টেন্টটা না এখন আসলে ডিপলি যাওয়া যাবে না, ডিপলি গেলে আপনারা অনেক কিছু মানে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আমি জাস্ট যেটুকু বুঝাচ্ছিলাম আপনাদের ওইটুকুই ওইভাবে বুঝাই, তাহলে আস্তে আস্তে যেহেতু আমাদের ক্লাস অনেকগুলা প্রায় 15 থেকে 20টা ক্লাসের মতো হবে, হ্যাঁ গতকাল আমরা রাখতে পারি। প্রথমে 2-3 দিন আমরা রেগুলার রাখতেছি, পরবর্তীতে একদিন পর পর, কারণ আমাদের যাদের ওয়েবসাইট থাকবে তাদের আলাদা ক্লাসের ব্যবস্থা করতে হবে, তাদেরকে সাকসেস করতে হবে। তাদের আর্নিং মিনিমাম পার মান্থ $3, পার ডে $3 $4 নিয়ে যেতে হবে, তাদের ওয়েবসাইটটা দাঁড় করাইতে হবে, তাদেরকে আমরা সেট আপ করে দেবো সেইভাবে, ঠিক আছে? তবে নিজের কাজ আপনাকে নিজে করতে হবে, আমরা কারো কাজ করে দিব না, আমরা কারো কাজই করে দিব না। ধরেন একটা ওয়েবসাইট থেকে আপনি গেস্ট পোস্ট, আপনার টাকা দিয়ে গেস্ট পোস্ট কেনা লাগতো, $10 দিয়ে কেনা লাগতো, সেটা যদি আপনাকে আমি ফ্রিতে দেই, আপনাকে শিখাই দিব যে কিভাবে আপনি ওখান থেকে একটা গেস্ট পোস্ট নেবেন। আমার নিজেরই ওয়েবসাইট আছে 103টার উপরে, সেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যদি 103টা গেস্ট পোস্ট নিতে পারেন প্রতিদিন 3টা করেও, তারপরেও আপনি আপনার ওয়েবসাইট 1 মাসের ভেতরে আপনার বিএপিএ 10, 15, 20-এ নিয়ে যেতে পারবেন, 10 বা 12-তে নিয়ে যেতে পারবেন 1-1.5 মাসের ভেতরে। তো আমি আপনাকে শিখাই দিব, ঠিক আছে? তো কোথায় ছিলাম আমরা? টপিকে। আসলে কথার প্রেক্ষিতে কিছু কথা চলে আসে, এগুলা ক্লাসের ভেতরে হবে, কিন্তু আমাদের মেইন ক্লাস হচ্ছে আজকে আমাদের নিশ নির্বাচন। এখন আপনি কোন নিশে কাজ করবেন? মাইক্রো নিশ নিয়ে কাজ করবেন নাকি একটা ওয়েবসাইট বানাবেন যেখানে সকল ধরনের কন্টেন্ট থাকবে? এটা আপনি কিভাবে নির্বাচন করবেন? আমি আপনাদেরকে মতামত দিচ্ছি, আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি, আমি কিন্তু আপনাদের মত প্রকাশ করতেছি না যে আপনি ওটা নিবেন। আপনি এইগুলা বাছাই করে আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন সিদ্ধান্ত নিবেন। যদি আমাদের সঙ্গে কথা বলা লাগে যে ভাই একটা সাইট বানাতে চাচ্ছি, কি নিশের উপর বানাইতে হয়, ভালো বানালে ভালো হবে, যদি না বুঝতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাজেশন দিব। বাট আপনারা ক্লাস করলে আশা করতেছি বুঝতে পারবেন। তো ধরেন আপনি হেলথ রিলেটেড যদি কন্টেন্ট করেন তারপরেও মোটামুটি ভালো আর্নিং হবে। আপনি যদি টেকনোলজি করেন তাহলে তার চেয়ে বেশি আর্নিং হবে। আর সবচেয়ে বেশি আর্নিং করতে পারবেন আপনি টেক রিলেটেড যদি কন্টেন্ট পাবলিশ করতে পারেন, টেকনোলজি রিলেটেড, সেক্ষেত্রে আপনার নিশ আছে যেগুলার সিপিসি অনেক ভালো। যেমন এই টেক, আবার আপনি যদি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেন, সেই ইন্স্যুরেন্স নিয়ে কাজ করলে আপনার আর্নিং আরো বেশি হবে। এখন কথাটা হচ্ছে আপনি আবার শুধু আর্নিং এর দিকে দেখলে হবে না, আপনার আর্নিংটা ডিপেন্ড করবে, তখন আপনার কম্পিটিশন বেড়ে যাবে, আপনার ডিফিকাল্টি বেড়ে যাবে। ধরেন আপনার ওয়েবসাইট যদি একটা সহজ বিষয়ের উপর হয়, একটা জিনিসের উপর কম্পিটিশন আছে 10 জন প্রতিদ্বন্দ্বী, সেখানে আপনার যে পরিশ্রমটা লাগবে, যেখানে আপনি একা থাকবেন সেখানে কি সেই পরিশ্রমটা লাগবে না। তো বিশেষ করে আপনার এই যে টেকনোলজি এগুলো রিলেটেড আপনি কাজ করলে দ্রুততার সাথে ভালো কিছু করতে পারবেন। কিন্তু যখন আপনি ইন্স্যুরেন্সে যাবেন, আপনার ওই সাইটটা দাঁড় করাইতে গেলে মোটামুটি 5-6 মাস লেগে যাবে। তবে ইন্স্যুরেন্স রিলেটেড সাইটগুলো থেকে আর্নিং এর মাত্রা প্রচুর লেভেলের হয়, ঠিক আছে? হিউজ পরিমাণ একটা আর্নিং হয়। আপনার বললাম তো একটা করে সিপিসি রেট $30 পর্যন্ত আমি দেখছি, $70 লিড আমি দেখছি, $120 লিড পর্যন্ত আমি দেখছি সিপিসি। এটাই অনেকে বিশ্বাস হবে না, বাস্তবতা এটাই। আমি এখন পর্যন্ত কখনো ইন্স্যুরেন্স নিয়ে কাজ না করলে, একটা সাইট আমি অলরেডি চালু করে দিয়েছি, সেখানে আমি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতেছি এবং সাইটের ভালো রেজাল্ট আসতেছে, এখন অ্যাডসেন্স অ্যাপ্লাই করাই হয় নাই, ঠিক আছে? তবে সহজ টপিক নিয়ে কাজ করলে আপনার দ্রুততার সাথে আপনি ভালো কিছু করতে পারবেন। আর যদি বলেন আমার একটা ওয়েবসাইট থাকবে আমি সেখানে সকল ধরনের কন্টেন্ট দিব, তাহলে আপনি সেটাও করতে পারেন। সকল ধরনের কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে রিলেটেড, আবার আপনি যে বেবি হেলথ নিয়ে কাজ করবেন, পুরো সাইটটা শুধুমাত্র বেবি হেলথ। এখন এই মাইক্রোনিশ সাইটগুলো, এগুলোকে বলা মাইক্রোনিশ, মানে খুব একটা টপিকের উপর, নির্দিষ্ট টপিকের উপরে, ঠিক আছে?
শুধু হেলথটা কিন্তু আপনি একেবারে মাইক্রোনিশ ধরতে পারেন না, কারণ এই হেলথের ভিতরে অনেক ধরনের হেলথ আছে। আর যখন আপনি একবারে স্পেসিফিক ভাবে একটা হেলথে যাবেন সেটা একবারে মাইক্রোনিশ হয়ে গেল। সেগুলোতে আর্নিং বেশি হয় কেন এটা আমি আপনাকে বলি। সেগুলো থেকে আর্নিং অনেক বেশি করার অনেক ধরনের কারণ আছে। ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন যেখানে শুধুমাত্র প্রেগন্যান্সি রিলেটেড কন্টেন্ট আপনি দিবেন। এখন এই প্রেগন্যান্সি রিলেটেড সাইটটাতে যদি আপনি প্রেগন্যান্সি রিলেটেড আসতেছে এবং তাদের সবারই প্রেগন্যান্সি রিলেটেড প্রোডাক্টের প্রয়োজন, যার ফলে কি হবে, যার ফলে হচ্ছে আপনাদের আপনাদের কি হবে, ওখান থেকে লিড আসবে বেশি। ঠিক আছে, হোল্ড করবেন। আচ্ছা আমি একটু আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করবো। আচ্ছা আপনারা কি লাস্ট আমার সব কথাই শুনতে পাইছেন? জি শুনতে পারছি। আচ্ছা আমার তো কথা তো বন্ধ ছিল না, না সবকিছু শোনা যাচ্ছে। না না বন্ধ ছিল না। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে আমাদের যে নিশ নির্বাচন। হ্যাঁ, তো মাইক্রো নিশে গেলে আপনি, আমি তো বলছিলাম যে আপনারা আমাদের এই ক্লাসগুলো এবং কাজ যদি কন্টিনিউ করেন আপনি একটা ওয়েবসাইট থেকে অনেক ভাবে আয় করতে পারবেন। সবগুলো সেটআপমেন্ট আমরা করে দিব, স্পন্সর পর্যন্ত কিভাবে নিতে হয় সেই সাইটের সঙ্গে আমরা সেটআপ করে দিব, এফিলিয়েট সেটআপ করে দেওয়া হবে। ঠিক আছে, আপনারা জাস্ট আপনাদের ক্লাস করানো হবে, নিজে নিজে করবেন, আপনারা কাজ করবেন নিজে নিজে। যখন আপনি একেবারেই পাচ্ছেন না তখন আমরা আপনাকে হেল্প করব। ঠিক আছে, আর যারা একেবারেই কোনো কিছু পারেন না, ধরেন আপনি কম্পিউটার চালাইতে পারেন না, তারা তো আর কাজ কন্টিনিউ করবেন না, তাদের তো আর এই কাজ কন্টিনিউ করার দরকার নাই। তো আশা করতেছি যারা শুরু করতেছেন তাদের অন্তপক্ষে কম্পিউটার চালানো বা মোবাইল, আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে ব্লগিং করতে পারবেন। তবে আপনাদেরকে আমি মোবাইল বিষয়ে কেন বলবো না, মোবাইলটা কন্ট্রোল করতে হবে আপনাকে নিজেকে। ঠিক আছে, আপনি মোবাইলে কাজ করবেন নাকি পিসিতে কাজ করবেন এটা ডিপেন্ড করে না, কোনো কিছুতে কিছু করে না। আপনি চাইলে মোবাইল দিয়ে ব্লগ সাইট চালাতে পারবেন। এখন আপনি পারবেন কিনা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে ডিপেন্ড করে আপনার উপর, এটা তো আমাদের হাতে কিছু করার থাকবে না। আপনি মোবাইল দিয়ে অনেকে জিজ্ঞাসা করেন মোবাইলে কাজ করা যাবে কিনা, মোবাইলেও করা যাবে। ঠিক আছে, আমার অনেক পরিচিত আছে, ক্লায়েন্ট আছে যারা মোবাইলে ব্লগিং করে আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছে। ঠিক আছে, এই হলো বিষয়টা। তাহলে এখন আপনাদেরকে লাস্ট যে কথাটা বলবো যে নিশ নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন ধরনের সাইট বানাবেন। আমি আপনাদেরকে বলবো একেবারে মাইক্রো নিশ নিয়ে প্রথমের দিকে যাওয়ার দরকার নাই, তাহলে আপনি কন্টেন্ট খুঁজে পাবেন না, আপনার জন্য কন্টেন্ট জেনারেট করাটা খুব ঝামেলা হয়ে যাবে। আপনারা একবারে অনেক ধরনের ব্লগ নিয়েও লিখতে পারেন সাইট, আবার একবারে মাইক্রো নিশে যেতে, মাইক্রো নিশে আর্নিং বেশি, মানে মাইক্রো টাইপের সাইটগুলো এগুলোতে আর্নিং ভালো হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা প্রোডাক্ট রিলেটেড কাজ করতে পারেন, প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ধরনের রিভিউ থাকে না, তো টেকনোলজি নিয়ে টেক নিয়ে সাইট বানাইতে পারেন, অথবা আপনি একেবারে গজা খিচুড়ি সব ধরনের সাইট বানাই প্রথমটা সাইটটা আপনি বানাইতে পারেন। হ্যাঁ, আর আপনি যদি বলেন যে আমি স্পেসিফিক কোনো নেটওয়ার্ক নিয়ে কাজ করব সেক্ষেত্রেও আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এই হলো বিষয়টা। তো এই হচ্ছে আমাদের মেইন কথা। এখন নিশ নির্বাচনের ক্ষেত্রে আপনাকে নিজে থেকেই বাছাই করতে হবে, ওই নিশ নিশ অনুযায়ী একটা সাইট বানাইতে হবে। হ্যাঁ, ধরেন আপনি হেলথ নিয়ে বানাচ্ছেন, তাহলে আপনি হেলথ রিলেটেড একটা ডোমেইন যদি বাছাই করতে পারেন। হ্যাঁ, এখন অনেকে বলে কি যে আমার নামে একটা ডোমেইন বানাবো, ভাই এটা পাগলামি, এটা পাগলামি ছাড়া কিছুই না। ঠিক আছে, আপনার নামে একটা ওয়েবসাইট এলে মানুষ ভিজিট করার সময় যখন দেখবে এটা পোর্টফোলিও টাইপের সাইট, মনে করো পোর্টফোলিও সাইট, আপনি কেন নিজের নামে সাইট বানাবেন? এটা তো আর এমন না যে নিজের নামে বানাইলে মানুষ ভিজিটর হবে, অন্যদের নামে সাইট বানালে ভিজিটর হবে না। সাইট মূলত ভিজিটর আসবে হচ্ছে অর্গানিক সার্চের মাধ্যমে, অর্গানিক সার্চের মাধ্যমে ভিজিটর আসবে। এখানে কেউ আপনাকে আপনার ডোমেইন নাম মনে রেখে আপনাকে আনবে না, এই সার্চটা কিভাবে করবে, কিভাবে ট্রাফিক আসবে, এগুলো সব আপনাদেরকে শেখানো হবে। ঠিক আছে, আপনাদের কোনো কিছু নিয়ে প্যারানোর দরকার নাই, স্টেপ বাই স্টেপ ক্লাস করবেন। নেক্সট ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনি লাইভে ক্লাস করে লাইভে নেক্সট টাইম থেকে, আর যাদের যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য তো আমরা আলাদা গ্রুপই করে ফেলতেছি। এখন আপনারা ভাবতে পারেন যে ভাই তাদের নিয়ে আবার আলাদা গ্রুপ করবেন, আসলে বিষয়টা কি, সবাইকে এক গ্রুপে রাখলে তো কার কার ওয়েবসাইট এগুলো তো আমরা ঘুষ দিতে পারবো না, সবাই তো কাজ করবে না। কালকে যেমন আমাদের সঙ্গে প্রায় 25 জন যোগাযোগ করছে অলরেডি। ঠিক আছে, 25 জনের মধ্যে 25 জনের নিউ, তারা সাইট বানাবে, আর বাকি আরো প্রায় যোগাযোগ করছিল 1300 থেকে 14 জন, তাদের অলরেডি সাইট আছে। তাদেরকে আমরা আলাদা গ্রুপ কেন করবো? কারণ তাদের সাইট গুলো আমরা নিজেরাই তদারকি করব, কি সমস্যা আছে না আছে, বা কোনো হচ্ছে কিনা, কি কি করতে হবে, এগুলো নিয়ে আমরা গাইডলাইন দিব। ঠিক আছে, তাতে আর আপনাদের কাছে আমাদের শুধুমাত্র একটা জিনিসে আমরা অ্যাক্সেস নিব, আপনাদের ওয়েবসাইটে একটা পোস্টিং সেকশন অন করে রাখবেন, যেটা আমাদের সাইটেও আছে, যেটা আপনাদেরকে প্রত্যেককে দিয়ে দেওয়া হবে। মানে আপনারা চাইলে আমাদের সাইটে গেস্ট পোস্ট করতে পারবেন, পোস্ট করতে পারবেন, আমরা আবার চাইলে আপনাদের সাইটে পোস্ট করতে পারবো। আপনাদের সাইটে যদি আমরা পোস্ট করতে পারি তাহলে আপনাদেরই উপকার, কন্টেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন, ফ্রিতে কন্টেন্ট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর আপনার ওয়েবসাইট রিলেটেড কন্টেন্ট পাবলিশ করা হবে। আচ্ছা, আর আমাদের কিন্তু কন্টেন্ট আপনাদেরকে লেখা শিখাবো এআই এর মাধ্যমে, আপনারা নিজে থেকে যদি কেউ লিখতে পারেন লিখবেন, এখনকার সময় এআই ছাড়া কন্টেন্ট লিখে আপনি খুলাইতে পারবেন না।
আর আপনাদের যে সাইটটা আমি দেখাইছি গতকালকে গেমার কোড ভিউ, যেটা থেকে আমাদের আর্নিং গুলো দেখানো হচ্ছে, এই সাইটটার পুরো কন্টেন্ট, যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট এআই দিয়ে লেখা। মানে একটা করে কন্টেন্ট লিখতে সর্বোচ্চ সময় লাগছে 2 থেকে 3 মিনিট। আপনি প্রতিদিন 4 থেকে 5টা কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। আপনি যদি সময় দেন প্রতিদিন 20টা কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। সম্ভব, অসম্ভব না। আপনি প্রতিদিন 2টা কন্টেন্ট ইজিলি 1 ঘন্টা 1.5 ঘন্টায় 3 থেকে 4টা কন্টেন্ট আপনি ইজিলি লিখতে পারবেন। ঠিক আছে, এখন আপনাদের কাজের আগ্রহ আছে কিনা এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি আপনাদেরকে বলতে আচ্ছা একটা কথা বলি, কেউ যদি সাইট বানান, এখন আপনারা বলতে পারেন যে সাইট বানাইলে তো আমার 5,000 টাকা খরচ যাচ্ছে, এখন আমার ওই টাকাটা কি করবো? সাইট কন্টেন্ট আপনারা যদি একটা ওয়েবসাইট বানানোর পরে জাস্ট যদি অ্যাডসেন্স পেয়ে যান, এরকম একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যান, আপনারা যদি বলেন যে 2 মাস পর আমি আমার কাজ করব না, আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করাই আছে সাইটটাতে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে আপনার 5,000 টাকা আমরা দিয়ে আপনার সাইটটা নিয়ে নিব। যদি কেউ আর কি বানান এখন সাইট, আমরা এইটা জাস্ট বলতেছি যে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সাইট যে কেউ আপনার কাছ থেকে 5-6-10,000 টাকা কিনে নিবে, জাস্ট অ্যাডসেন্স অ্যাপ্রুভ একটা সাইট। আর যদি ডিএ বাড়ায়, যদি ট্রাফিক কিছু থাকে, তাহলে তো সাইট 10-15-20,000 টাকা পর্যন্ত সেল করে দিতে পারবেন বাংলাদেশি ক্লায়েন্টের কাছ থেকে, বাইরে যেতে হবে না। ঠিক আছে, এই হলো টোটাল বিষয়। আচ্ছা, এখন কথা হলো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এক এক করে আমাকে করেন হোয়াটসঅ্যাপে, গুগল মিটে, আমি এক এক করে উত্তর দেবো। আজকের ক্লাস এইটুকুই। আর যদি কারো ওয়েবসাইট বানানোর প্রয়োজন থাকে আজকে মেসেজ দিবেন, কারণ কালকে আজকে যদি আপনারা বলেন তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, জাস্ট ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের কাছ থেকে জাস্ট আপনি ওয়েবসাইটটা বানিয়ে নেবেন। ঠিক আছে, এইটুকুই। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের গুগলের মিটে আপনারা এখন মেসেজ করে দেন, একটা করে মেসেজ করে দেন, আমি উত্তর দিব একটা করে। হ্যাঁ, দ্রুততার সাথে শেষ করে দিব। স্যার এসইও ছাত্র, হ্যাঁ সমস্যা নাই, এসইও ছাত্র হলো এসইও না সিএসসি, সরি সিএসসি ছাত্র। সিএসসি ছাত্র হলে তো আরো ভালো সুন্দরভাবে আপনি ওয়েবসাইটে যদি কাজ করে থাকতে পারেন। ও সিএসসি, সরি সিএসসি কম্পিউটার সায়েন্স। আচ্ছা আচ্ছা, গুগল চ্যাট বক্সে আপনারা, গুগল মিটের চ্যাট বক্সে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন ক্লাস রিলেটেড। হ্যাঁ, ক্লাস রিলেটেড প্রশ্ন করেন। স্যার আমার একটা নতুন নিউজ সাইট দিয়ে আপনি ব্লগিং কেমনে করবেন? নিউজ সাইট কি আর ব্লগিং এর জন্য? নিউজ সাইট দিয়ে আসলে আপনাদের কি যে বুঝতে, নিউজ সাইটের জন্য ভারী ভারী পেজ লাগবে, ফেসবুক পেজ লাগবে, এটা ওটা লাগবে, তাহলে আপনি ট্রাফিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ে আসতে পারবেন। নিউজ কি কেউ ধরেন আপনি একটা নিউজ, আজকে ধরেন একটা রাজনৈতিক নিউজ হয়েছে বা খেলাধুলার নিউজ হয়েছে, আপনি কি গুগলে সার্চ দিয়ে কখনো নিউজ পড়েন? এগুলো তো প্রথম আলো পেপারে গেলেই হয়ে যায়। আমার ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস থাকলে তো হবে না, .com ডোমেইন হোস্টিং প্রিমিয়াম একটা সাইট হইতে হবে। হ্যাঁ, আমরা তাদের জন্যই কাজ করবো যাদের সাইট আমাদের পছন্দ হবে। পছন্দ কিরকম? কারণ আপনি একটা নাল থিম, একটা ফ্রি থিম দিয়ে সাইট বানিয়ে নিয়েছেন, একটা ডোমেইন কিনছেন, হোস্টিং কিনছেন, আপনার সাইটে আপনি নিজেই পরিশ্রম করেন, আমাদের দ্বারা করেন, আমাদের হেল্প নেওয়ার দরকার নেই। আপনি কতটুকু করতে পারেন আপনি নিজেই করবেন। ভাই ওয়েবসাইট আছে, যাদের ওয়েবসাইট আছে তারাও যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো গ্রুপে দেওয়াই আছে। হোয়াটসঅ্যাপে আমি বলি আপনাদেরকে একটু লাইভে দেখাই দিই, দেখেন আপনারা একটু মিটিং এ দেখেন। এই যে হোয়াটসঅ্যাপে আপনি যে গ্রুপটাতে আছেন, এই গ্রুপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আগে কি করবেন, সবাই এখানে অ্যাড মেম্বারে ক্লিক করে আপনারা মিনিমাম 10 জন 20 জনকে অ্যাড করবেন গ্রুপে। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা কোনো কোর্স ফি নিচ্ছি না, সবাইকে সুযোগ দেন, আমাদেরও হেল্প হচ্ছে, আপনাদেরও হেল্প হচ্ছে, যারা এখানে জয়েন করছে তারা কিছু জানতে পারছে। 10 জন 20 জন ব্যক্তিকে আপনারা প্রত্যেকে অ্যাড করবেন। আর এখন কি করবেন, এখানে যখন আপনি নিচে আসবেন দেখবেন এখানে মেম্বারে যাবেন, এই কমিউনিটিতে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে মেম্বার লিস্ট আছে। এই যে দেখেন গ্রুপ এড, কমিউনিটি অ্যাডমিন, এটা হচ্ছে আমি, আমাকে মেসেজ করলেই তো হয়ে যাচ্ছে। আর আমি নাম্বার আলাদাভাবে গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি গ্রুপে আলাদাভাবে নাম্বারও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অনেকে আমাদেরকে মেসেজ করতেছে গ্রুপে জয়েন করার জন্য, আমরা সবাইকে এখন অ্যাডই করতে পারি না। আমার ডোমেইন .com স্যার প্রথম ছিল নিউজ সাইট ছিল। আপনি যোগাযোগ করেন, যাদের ওয়েবসাইট আছে তারা যোগাযোগ করেন না কেন আমাদের সঙ্গে। আমরা আজকে গ্রুপে যারা অলরেডি ওয়েবসাইট আছে তারাও যোগাযোগ করবেন, যারা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন আজকে যোগাযোগ করবেন। আপনাদের সাইট 24 ঘন্টার ভিতরে আপনারা সাইট পেয়ে যাবেন হাতে। আর প্রথম দিন থেকে কাস্টমাইজেশন যখন শুরু করে দিব সাইটে, বা সাইটে যখন সেটআপমেন্ট শুরু করে দিব, তখন আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কাজ করবেন, যাতে আপনাদের সাইটটা আপনি যাতে আগামী 30 দিনের ভিতরে, কারণ কন্টেন্ট লিখতে লিখতে আপনাদের এই মাসের আগামী মাসের 5-10 তারিখ চলে যাবে, আপনারা কাজ শুরু করে দিবেন। তারপরে আপনারা সাইট কিভাবে দাঁড় করানো লাগে পুরো সাইট আমরা দাঁড় করাই দেবো, আমাদের হেল্প করে দেবো আপনাদেরকে। ঠিক আছে, আমার কোন নিশের সাইট তৈরি করলেই হবে? আপনারা যারা সাইট বানাইতে চাচ্ছেন ক্লাসটা করবেন। এখানে যদি কিছু না বুঝতে পারেন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ডোমেইন নেম আন্দাজে দিয়েন না, নিশ আন্দাজে সিলেক্ট করেন না, আমরা সব আপনাদেরকে পরামর্শ দিয়ে দেবো। ঠিক আছে, আর যারা যোগাযোগ করছেন আসলে কারোরই রিপ্লাই দিয়ে নেই, দুঃখিত। আমাকে প্রায় যারা মেসেজ করছেন কারোরই রিপ্লাই দেওয়া হয়নি। এই ক্লাসটা শেষ হওয়ার পরে যারা ওয়েবসাইট বানাইতে চান তাদেরকে একটা গ্রুপ করা হবে,
গ্রুপ সরি তাদেরকে যোগাযোগ করা হবে, এবং যারা অলরেডি ওয়েবসাইট আছে এবং যারা বানাইতে চাচ্ছে তাদেরকে নিয়ে গ্রুপ করা হবে, ঠিক আছে? যারা নক করবেন ভাই প্লিজ কল দিন না, প্রত্যেকের রিপ্লাই দেওয়া হবে। হ্যাঁ, আমাদের আসলে গতকালকেরই প্রায় 30-35 জনের মেসেজ পেন্ডিং অবস্থায় আছে, আমরা সবার রিপ্লাই দিব। হ্যাঁ ভাই, মন খারাপ করেন না, আসলে আস্তে আস্তে নেন, তাড়াহুড়ার কিছুই নেই এখানে। আপনাদের এখানে কোর্স ফি দেওয়া লাগতেছে না, বা 2 দিন পরে কোর্স ফির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। এই ব্যাচে যদি কেউ করতে না পারে নেক্সট ব্যাচে জয়েন করবেন, নেক্সট ব্যাচে করতে না পারলে নেক্সট ব্যাচে। এই ব্যাচে যদি মানে এই ব্যাচে যদি আপনার মনে হয় যে আপনি দেখবেন যে কয়জন আর্নিং করতে পারে, আপনি ওয়েট করেন, পরের মাসে আপনি জয়েন করেন, ঠিক আছে? পরের মাসে ইউজারদের আর্নিং দেখেন, বা 45 দিন যাক, 40 দিন যাক, আপনাদের কিন্তু তাড়াহুড়া করতেছে না। মানে এটা বলতেছে যারা শুরু করতে চাচ্ছেন, আপনার হচ্ছে তারা ওয়েবসাইট বানাবেন, ভাই প্লিজ কাইন্ডলি এখানে প্রশ্ন করেন না, আপনারা যোগাযোগ করেন। আমি তো বলছি একটা ওয়েবসাইট বানাইতে সর্বোচ্চ খরচ 5,000 টাকা, আর ওরা নিবে আপনার কাছ থেকে। এখন যদি আপনি ডোমেইন হোস্টিং আলাদা কিনে দেন, ডোমেইন হোস্টিং বাদ দিলে তারা কত রাখবে এটা আসলে আমার জানা নাই, তাদের সঙ্গে কথা বলতে হবে। আর তোমার ডোমেইন হোস্টিং তারা যে রেটে কিনতেছে, ধরেন তারা যদি 500 টাকায় কিনে দেয়, 2500 টাকায় ডোমেইন হোস্টিং কিনে দেয়, তাহলে 2500 মাইনাস দিয়ে বাকি 2500 নিবে। আবার যদি তারা যদি ডোমেইন হোস্টিং 500 টাকায় কিনে, তাহলে 500 টাকা বাদ দিয়ে বাকিটা নিবে। আবার ডোমেইন হোস্টিং এ যদি 3500 টাকা তাদের যদি খরচ হয়ে থাকে, তাহলে মাত্র 2000 টাকা আপনার কাছ থেকে নিবে, এইটুকুই। আশা করতেছি এটাই মানবে, ওর কথা হইছে ওইরকম করে। হ্যাঁ, আর যদি কেউ বাইরে থেকে কারোর কাছ থেকে বানিয়ে নিতে পারেন, সেখান থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন কি হলো, ডোমেইন হোস্টিং আমি কিনে দিলে ওয়েবসাইট কত লাগবে এটা বললামই তো, বলে দিলাম। হ্যাঁ, ওয়েবসাইট পেইড হলে জাস্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেন, যাদের ওয়েবসাইট আছে এবং যাদের ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, উভয় ব্যক্তিরা আমাদের সঙ্গে যোগাযোগ করে, তাদেরকে আমরা আলাদা একটা গ্রুপ করে তাদের এখানে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? করার পরে আমরা লিস্ট করে তাদের ওয়েবসাইট দেখবো, চেকিং করব, যাদের আগে অলরেডি আছে এবং যাদের নাই তাদেরটা চেকিং করে নিব, ঠিক আছে? তো আশা করতেছি আর কোনো প্রশ্ন নাই, কারো প্রশ্ন থাকলে তো চ্যাট বক্সে করতে নি, কেউ প্রশ্ন করেন নাই। তো আমরা তাহলে দেরি না করি, আমাদের মিটিং শেষ করে দেই। আজকের ক্লাসের রেকর্ডটাও আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আর এই মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাদের ওয়েবসাইট অলরেডি আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং যাদের নাই তারা আমাদের সঙ্গে যোগাযোগ, মানে নাই না, যারা বানাতে চাচ্ছেন ওয়েবসাইট তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর যারা একবার কনফার্ম বানাবেন তারাই শুধু যোগাযোগ করবেন, অযথা যোগাযোগ করার দরকার নেই, আপনার ক্লাস করেন, ঠিক আছে? তাহলে দেখা গেল আপনারা যখন যোগাযোগ করবেন, আমরা ওদের সঙ্গে যোগাযোগ করে দিলে 24 ঘন্টার ভিতরে আপনি সাইট ডেলিভারি নেবেন, আপনার সাইট আপনার কাছে চলে যাবে, ঠিক আছে? 24 ঘন্টা অনেকে দেখা গেল 2-3 ঘন্টা 7-8 ঘন্টায় দিয়ে দিবে, কারো 10 ঘন্টায় দিয়ে দিবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। তো ঠিক আছে, আর আপনাদের আসলে এখানে কনভার্সেশন মেসেজের সুযোগ দেওয়া হবে কালকে থেকে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আপনাদের হচ্ছে কথা বলবেন ইনশাআল্লাহ, কালকে থেকে কথা কনভার্সেশনের উত্তর হবে। আর আমাদের যে গ্রুপটা থাকবে, যেখানে যাদের ওয়েবসাইট অ্যাভেলেবেল থাকবে, তাদের তো বললাম, তাদের নিয়ে প্রত্যেকের সিঙ্গেল ওয়েবসাইট চেক করে তাদের ওয়েবসাইট কি সমস্যা আছে না আছে আমরা দেখাই দেবো, প্লাস সলভ করাই দেবো, ঠিক আছে? আমাদের কথা হচ্ছে আমাদের এখান থেকে প্রতি ব্যাচে যাতে মিনিমাম 50 জন ব্লগার তৈরি হয়, ঠিক আছে? এবং যারা যারা সাকসেস হবেন আমাদের সঙ্গে, আমাদের মার্কেটিং হচ্ছে আপনারা আমাদের মাধ্যমে, আমরা যে আপনাকে আসলে কি আমি আপনাদেরকে বলি, আমাদের ব্যক্তিগতভাবে কি দরকার, আপনাদের যদি আমরা সাইট র্যাঙ্ক করাই দিতে পারি, এগুলো আমাদের এসইওর একটা সাকসেস স্টোরি হিসেবে আমরা আমাদের পোর্টফোলিওতে শেয়ার করব, যাতে আমাদের ক্লায়েন্টরা এসে দেখে যে আমাদের মেইন সার্ভিস হচ্ছে এসইও, অর্থাৎ সাইট র্যাঙ্ক করানোর কাজ। তো আমাদের ক্লায়েন্টরা যখন দেখবে যে আপনাদেরকে আমরা সাইট দাঁড় করাই দিতে পারছি, তখন তারা আমাদের কাছ থেকে সার্ভিস নেবে। আমাদের মেইন টার্গেট হচ্ছে বিদেশি ক্লায়েন্ট, ঠিক আছে? এই জন্য মূলত আমাদের ব্যাচগুলো চালু করা। আর দেশি ক্লায়েন্ট তো আসবে, দেশি ক্লায়েন্ট আমরা ফলো করি না কেন, দেশি ক্লায়েন্টের প্রাইসিং গুলো একটু কম বেশি হয়, ঠিক আছে? তো আপনাদের থেকে যদি একটু দেশি ক্লায়েন্ট আমাদের কাছ থেকে অর্ডার করবে, প্রাইসে ঠিক থাকলে তো আমরা অর্ডার নিবই। তো মেইন হচ্ছে টপিকটা হচ্ছে আমাদের এটাই, ঠিক আছে? তো আশা করতেছি আপনাদের সবকিছু বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনাদের আশা করতেছি রিপ্লাই দেওয়া হবে। আর যারা ওয়েবসাইট বানিয়েছেন অলরেডি তারা যোগাযোগ করবেন। হ্যাঁ, অলরেডি আছে তাদের। আর যারা বানাবেন তারা এই মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।